দেখাশোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে। পিতৃ স্টোরি হাউসের 26 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে গল্পটা তোমাদের সাথে তুলে ধরবো সেটা একটা ডাক্তারের সাথে ঘটে যাওয়া একটা রাত্রে বট গাছের নিচে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি তোমরা গল্পটা পুরোটা শুনবে এবং শুনে নিজেদের কমেন্ট করে যাবে। তো আশা করি তোমরা কানে হেডফোন নিয়ে একটা সুন্দর জায়গায় গিয়ে গল্প শোনার জন্য প্রস্তুত। তো বেশি কথা না বলে আমরা আস্তে আস্তে গল্পের দিকে যাব। তার আগে বলে রাখা ভালো যে পিতৃ স্টোরি হাউসের ঘটনা আপনারা এন্টারটেনমেন্ট হিসেবেই নেবেন। তো বেশি কথা না বলে গল্পের দিকে যাওয়া যাক। অনেক দিন হলো কিছু লিখতে পারি না। আজ একটা ঘটনা আপনাদের কাছে বলবো। ঘটনাটা খুব বড় না, এটাই ঘটে আমার এক পরিচিত ভাইয়ের সাথে। তো যাই হোক, মূল গল্পে চলে আসি। ঘটনাটি ঘটে মাত্র 7 দিন আগে। তখন সেই ভাই তার বাড়ি থেকে আমাদের বাড়ি আসছিল। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। আমাকে বাড়ি থেকে বের হওয়ার সময় ফোন করেছিল, বলেছিল তুই একটু আগিয়ে আসিস, কারণ আমি অনেক দিন যাইনি, তাই রাস্তাঘাট হয়তো ভুলে গিয়েছি। কিন্তু আমি আলসেমি করে আর যাই না। একটা কথা আগেই বলে রাখি, আমাদের বাড়ি থেকে কিছু দূর একটা বড় বটগাছ আছে, আর সেখানে কিছু ঘটনা প্রায় সব সময় ঘটে। ঘটনা ঘটার কারণও আছে, সেইটা না হয় অনেক দিন বলবো, অন্য আরেকদিন বলবো। আমাদের বাড়ি আসতে একটা বাজার পার হতে হয়। সেখানে এসে আমাদের আবার ফোন করলো। আমি ঠিকানা দিলাম আর বললাম আমার ভালো লাগছে না, তাই যেতে পারবো না। সে একজন ডাক্তার আর তাই ভূতে বিশ্বাস করে না। তাকে আগেই একটু সাবধান করেছিলাম, কিন্তু সে শুনে কার কথা। ভাব একান্ন দেখিয়ে সে একটু বলল আমি ভূত ভয়টাই পাই না। সে যখন বটগাছটা অতিক্রম করতে যাবে, ঠিক তখন একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, ভাই, আমার ছেলেটার মাথাটা একটু সেলাই করে দিন না। হঠাৎ করে এমন কিছু সামনে আসলে কেউই প্রস্তুত থাকে না। শেষ ছিল না, অন্ধকার, মেয়েটি ভালো করে দেখতে পারেনি। যখন লাইটটা অন করেছে, দেখে মেয়েটির গলায় রশ্মি পেঁচানো আর গলা থেকে রক্ত ঝরছে। তখন রাত অনেক হয়েছিল। বিড়াল একটা চিৎকার করেছিল। বিড়াল একটা চিৎকার দিয়ে সে, যেহেতু বটগাছটা আমাদের বাড়ির কাছে ছিল, তাই আমি দৌড়ে ছুটে যাই। আর চিৎকার শুনতে পেয়ে সবাই দৌড়ে যায়। সে অজ্ঞান হয়েছিল। জ্ঞান ফিরলে তার মুখ থেকে সেই ভয়ানক অভিজ্ঞতা জানতে পারি। সেই থেকেই ওই রাত্রেবেলা ওই বটগাছের কাছে লোকেরা যেতে প্রচণ্ড ভয় পেত। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। আজকের বেশি বড় ঘটনা নয়। আশা করি তোমরা পুরোটা শুনেছো। একটা সুন্দর কমেন্ট করে যাও গল্পটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তো তোমরা ডেসক্রিপশানে দেওয়া জিমেল অ্যাড্রেসে পাঠাতে পারো। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।